আমাদের রাজ্যের খবরে নজর রাখা যাক। গতকাল কল্যাণী দুপুরে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর বাড়ি কার, কারখানা কার, খোঁজ প্রথমে পালিয়ে গিয়েছিল সপরিবারে খোকন বিশ্বাস, পরবর্তীতে খোকন বিশ্বাস ধরা পড়ে। তো খোকন বিশ্বাসের বাড়িটা একবার দেখুন, কার্যত যতুগৃহ বললেও বোধহয় কম বলা হবে। বাড়ির ছাদে মজুত করা রয়েছে বাজি। রঞ্জিত রয়েছেন এখান থেকে আমার সঙ্গে সরাসরি। রঞ্জিত, এ তো বাড়ি কম যতুগৃহ বেশি মনে হচ্ছে। দেখো, এই খোকন বিশ্বাস তার বাড়ি ঘটনাস্থল থেকে কয়েকটা বাড়ির পরে, এবং তার যে আরেকজন, তারা 4 ভাই, তার একজনের বাড়ি, এক ভাইয়ের বাড়ি ঘটনাস্থলের পাশেই। আমরাই গতকাল খোকন বিশ্বাসের বাড়ি তুলে ধরেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে বাজির বাক্সগুলো বাড়িতে মজুত রয়েছে এবং ঘরে তালা মারা রয়েছে। তার পুরো পরিবার পালিয়ে গেছে, তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করলে কল্যাণী থানা পুলিশ। এই যে খোকন বিশ্বাসের বাড়ি তোমাকে দেখাচ্ছি, একটা অন্য রাস্তায়, আরেকটি রাস্তার পাশ দিয়ে, এবং এই খোকন বিশ্বাসের বাড়ির ঠিক পেছনে হঠাৎ কেউ এলে কিন্তু বুঝতে পারবে না সে তার বাড়ির পেছনে যে রাস্তা, একেবারে জঙ্গল, একটা গাছ রয়েছে, সেখানে এই মুহূর্তে পুলিশ পিকেটিং রয়েছে। তার পেছনে একটি সিঁড়ি রয়েছে, লোহার সিঁড়ি। এই লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ছাদের মধ্যে যে ছবি দেখতে পাচ্ছ, থরে থরে বাজি সাজানো রয়েছে, বাজি মজুত রয়েছে। যে এই বাজিগুলোই একেবারে এরপরে কাগজ মুড়িয়ে প্যাকেট করে বাজারজাত হতো। তবে তার যে একেবারে যতুগৃহ বলা যেতেই পারে, কারণ বাড়িতে নিচে যেমন প্রচুর পরিমাণে বাজি তৈরির বাক্স সরঞ্জাম আমরা গতকাল দেখাতে পেরেছিলাম, একেবারে এই মুহূর্তে বাড়ির ছাদে যে বাজি মজুত রয়েছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিল যে এই যে খোকন বিশ্বাস এখানে কী ধরনের বাজি তৈরি করতো, কী ধরনের কাজকর্ম চালাতো। ফলে সাধারণ 4টি মানুষ গতকাল মৃত্যুর মুখে ঢলে পড়লো, এবং ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে প্রশ্ন উঠছিল যে এখানে কি করে লোকচক্ষুর আড়ালে বা এত জনবহুল এলাকার মধ্যে এই ধরনের কাজ করতো খোকন বিশ্বাস। এবং এই খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করার পাশাপাশি এলাকায়, বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ইতিমধ্যে বেশ কিছু বাজি তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাহলে এখন ঘটনার পরে কেন তদন্ত শুরু হলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ফলে নজরদারির অভাব, নাকি কোথাও কোনো খামতি ছিল যে এইখানে এই কারখানাগুলো চলতো বা এই কারখানাটা চলছিল। ফলে তরতাজা 4টি প্রাণ চলে গেল, একজন এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ফরেন্সিক টিম আসবে, তারা তদন্ত করে দেবে, ঘটনাস্থল তারা ঘুরে দেখবে, পরীক্ষা করবে। তবে যে গতকাল আমরা পৌরসভার সাথে কথা বলেছিলাম, পৌরসভা প্রধান জানিয়েছিলেন যে ট্রেডিং লাইসেন্স ছিল। তো ট্রেডিং লাইসেন্স থাকলে সেখানে কি করে বাজি তৈরি করতো, তাহলে তো নজরদারি কোথায় এড়িয়ে গিয়ে কাজগুলো করতো, সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। একদিকে ফায়ার ব্রিগেডে গায়ে ঢুকতে পারেনি, কাজে তো হতাশ হতে হয়েছিল ফায়ার ব্রিগেডকে। ফলে সব মিলিয়ে এই যে খোকন বিশ্বাসের বাড়ি, তার পাশে যা প্রচুর ঘর বাড়ি রয়েছে, মানুষের বসবাস, জনবহুল এলাকা রয়েছে, সেখানে এই যে বাজি কারখানা প্লাস হচ্ছে বাজি মজুত রয়েছে, সবটা মিলিয়ে প্রশ্ন উঠছে যে এই জনবহুল এলাকায় কি করে খোকন বিশ্বাস তিনি এই কারখানা চালাতেন এবং এখানে ব্যবসা করতেন। অতনুদা, ধন্যবাদ রঞ্জিত। এবং এখানে আছে ফরেন্সিক টিম আসবে, ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটরিং এ রয়েছে পুরো এলাকা। কিন্তু যে বাড়ির ছবি আপনারা দেখছেন, একবার ভাবুন যদি কোনোভাবে আগুন লেগে যেত তাহলে কি হতো এই বাড়িতে। এক ভয়ঙ্কর বিস্ফোরণের আগুন লাগার সাক্ষী রয়ে গেছে রানাঘাটের কল্যাণীর এই এলাকা। গতকালের ঘটনার পর ঠিক একই রকম ঘটনা ঘটে যেতে পারত যদি এখানে কোনো রকম ভাবে আগুন লাগতো, কারণ বাড়িটা একেবারে বারুদ এবং বাজিতে ঠাসা। এখনো পর্যন্ত কল্যাণীর এই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। যেভাবে বেপরোয়া বাজির কারবার এখানে হচ্ছিল, তাতে গতকালের বিস্ফোরণের পর বা গতকালে আগুন লেগে যাওয়ার পর এখন মানুষ বেশ ভয়ে আছে। বাজির কারখানায় বিস্ফোরণ, ঝলসে একাধিক মৃত্যু। ঘটনাস্থল নদিয়ার কল্যাণীর রথতলা ঘিঞ্জি এলাকা। অভিযোগ, এখানকার অনেক বাড়িতেই বাজি তৈরি হয়। উৎসবের মরশুমে এখানে বাজির হাট বসে। এলাকায় রয়েছে একাধিক বাজির কারখানা, তারই একটি স্থানীয় খোকন বিশ্বাসের। শুক্রবার তার কারখানাতেই বিস্ফোরণ হয়, ভরে যায় আগুন, যা নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে। এই ছবিটা দেখুন,
আগুন নেভাতে ভরসা টিউবওয়েলের জল। একজন টিউবওয়েল টিপছেন, একটু একটু করে বালতি ভরছে, তারপর সেই বালতি এক হাত থেকে আর এক হাত, এভাবেই নেভানো হলো বাজি কারখানার আগুন। কারণ এই কারখানায় পৌঁছানোর রাস্তা এতটাই সরু যে দমকলের সবচেয়ে ছোট গাড়িটাও ঢুকতে পারেনি, তাই ভরসা টিউবওয়েল। এই যে দেখছো দমকলের যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা ছোট গাড়ি, যে দমকল যেখানটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যেখানে দুর্ঘটনাস্থল, এবং এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। ফায়ার ব্রিগেডের জন্য যে জল বোঝাই করা যে গাড়ি, সেই গাড়ি ঢোকার মতো কার্যত রাস্তা ছিল না। কতটা সরু দেখো, খুব বেশি হলে 8 থেকে 10 ফুটের রাস্তা হচ্ছে, এই রাস্তা দিয়ে দমকলের গাড়ি ঢোকানো যায়নি। রাস্তা আপনাদের খুবই ন্যারো, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারে। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার, এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, সেই হিসাব করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গাড়ি পৌঁছতে না পারলেও কেন পাইপের সাহায্যে জল দেওয়ার কাজ করলো না দমকল? জানা গিয়েছে অত দূর পাইপে করে আনলে জলের ফোর্স থাকতো না। পূর্ব মেদিনীপুরের এগরা, উত্তর 24 পরগনার বারাসত, বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়া পদক্ষেপ করে রাজ্য। কোন কোন বাজি কারখানা অবৈধ তা জানতে লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় জেলা শাসকদের। নির্দেশ দেওয়া হয় বাজি কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার। সেই মতো পদক্ষেপ করলে কিভাবে রথতলায় এরকম ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা চলছিল? রথতলায় এই বাজির কারখানার প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি? এর অনুমোদন নেই কারখানা বলে। আমি যা শুনলাম এটা এর ট্রেড লাইসেন্স, ট্রেডিং এর জন্য, ব্যবসা করার জন্য এর লাইসেন্স আছে কম্পিটেন্ট অথরিটির থেকে নেওয়া। সেটা নিতে গেলে তো ফায়ার ব্রিগেডের এনওসি লাগবে, পুলিশের এনওসি লাগবে। তো সেই জায়গাগুলো আমরা অনুসন্ধান করব তারা নিয়েছিল কিনা। স্থানীয়দের দাবি, রথতলায় এরকম বেশ কয়েকটি বাজি কারখানা রয়েছে। কয়েকটি কারখানা 30-40 বছর ধরে চলছে। এতেই অনেকের প্রশ্ন, এরকম ঘিঞ্জি এলাকায় বছরের পর বছর ধরে এরকম বাজি কারখানা চলছে কিভাবে? বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নদিয়া জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। নিউজ 18 বাংলা।